হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের পোস্টগুলা শিডিউল করতে পারেন। পোস্ট শিডিউল অর্থ হচ্ছে আপনারা ধরেন আজকে আপনারা ফ্রি আছেন, তো আজকে আপনারা একদিনে আজকে বসে আপনারা এখান থেকে 1 মাস পর্যন্ত আপনারা পোস্ট সেট আপ করতে পারবেন। বা আজকে আপনি ফ্রি আছেন এবং আপনার হাতে অনেক টাইম আছে, সো আপনি আজকে বসে আপনি কালকের পোস্টগুলাও করতে পারেন এবং টাইমভাবে আপনি চাইলে কালকের 1টার সময় একটা পোস্ট করতে পারেন, সেটা আপনি টাইমটা সেট করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই আপনার একটা ফেসবুক পেজ থাকা লাগবে। যদি কিনা আপনি ফেসবুক পেজে পোস্ট শিডিউল করতে চান তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন আপডেটগুলো আপনার পেতে খুব সুবিধা হবে। আপনাদের অবশ্যই প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো চলুন আমরা আগে সফটওয়্যারটা ডাউনলোড করে আসি। তো তার জন্য আমরা প্লে স্টোরে ঢুকবো, যে আমার প্লে স্টোর সফটওয়্যার। তো আমি আমার প্লে স্টোর সফটওয়্যারে ঢুকছি। তো প্লে স্টোর সফটওয়্যারে ঢুকবার পরে এই যে আপনারা যে ওপরে যে একটা সার্চ মেনু দেখতে পাচ্ছেন, সার্চ মেনুতে টাচ করবেন। সার্চ মেনুতে টাচ করার পর আপনি এখানে লিখবেন ফেসবুক। আপনি লিখবেন ফেসবুক পেজ ম্যানেজার। ফেসবুক পেজ ম্যানেজার লিখবার পরে ঠিক আপনার সামনে এমন একটা সফটওয়্যার চলে আসবে। তো যেহেতু আমার সফটওয়্যারটা ডাউনলোড করা, আমি ডাউনলোড করছি না। তো তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আপনারা এখানে আপনারা আসল কি নকল কিভাবে বুঝবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 100 মিলিয়নের মতো ডাউনলোড আছে। সো আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন। আমার পুরাতন ভার্সনটা ডাউনলোড করা আছে, আপনার নতুন ভার্সনটা আমার ফোনে এটা দেখাচ্ছে। তো আমি সেই সফটওয়্যারে ঢুকছি। ঢুকবার পরে ঠিক আপনাদের পেজটাকে অবশ্যই লগ ইন করবেন। আর আপনাদের পেজটা যদি লগ ইন না করা থাকে সেক্ষেত্রে আপনাদের পেজের সামনে ঠিক মাঝখানে এমন একটা লগ ইন চিহ্ন শো হবে। তো ওই জায়গাতে আপনাদের যে আইডিতে আপনাদের ফেসবুক পেজ আছে সেই আইডিটা অবশ্যই লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার ঠিক এমন একটা হোম পেজ শো হবে। তো হোম পেজ শো হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পোস্ট চিহ্ন, এই পোস্টে ক্লিক করবেন। আপনারা যেহেতু পোস্ট শিডিউল করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা পোস্ট শিডিউল করবেন। শিডিউল করার পরে আপনারা এখানে অবশ্যই যদি যা পোস্ট করবেন সেইটা আপনারা এখানে লিখবেন। ফ্রেন্ডস লিখলাম, ঠিক আছে। আমি এখানে হাই ফ্রেন্ডস লিখলাম। লিখবার পরে এই যে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন আছে পাবলিক্স, আরেকটা অপশন আছে এখানে পাবলিক্স অপশন। এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। ঠিক আমি আপনাদেরকে আবার দেখাই। ঠিক আপনারা এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন শিডিউল লেটার্স। আপনারা একটা সাইট দেখতে পারবেন শিডিউল লেটার্স, এই শিডিউলটা করবেন। শিডিউলে ঢুকবেন, আমি আপনাদেরকে দেখাই। শিডিউলে ঢুকবার পরে আপনারা দেখতে পারবেন টুডে, মানে আজকে কি আপনি পোস্ট করতে চাচ্ছেন। যদি কিনা আপনি আজকে পোস্ট করতে চান তবে অবশ্যই আপনার এই জায়গাতে টুডে সেট থাকবে, ঠিক আছে। আর যদি কিনা আপনি 1 মাস বা কালকে সেট করতে চান সেক্ষেত্রে এই জায়গাতে টাচ করুন। টাচ করে আপনি জাস্ট আজকে যেমন জানুয়ারি মাসের 7 তারিখ, আপনি যদি এই পোস্টটা যদি 10 তারিখে করতে চান সেক্ষেত্রে এখান থেকে 10 তারিখ সিলেক্ট করবেন এবং আপনি যে মাসের যে তারিখে সিলেক্ট করতে চাচ্ছেন। আপনি যদি এই পোস্টটা 2 মাস পরে করতে চান সেক্ষেত্রে আপনি এই যে জানুয়ারি 2021 এই জায়গাতে টাচ করবেন। জায়গাতে টাচ করলে দেখতে পারবেন ফেব্রুয়ারি 2021। এমনভাবে আপনি চাইলেই 1 মাস পরেও এই পোস্টটা করাতে পারেন। পোস্টটা অবশ্যই সেট আপ করবেন। তো আমি আমার টাইমটা নির্ধারণ করলাম 8 তারিখ, তার মানে কালকের 8 তারিখ। তো কালকে 8 তারিখ আমি সেট করলাম। সেট করার পরে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাতে টাইম চিহ্ন উঠতেছে। সো এই টাইমে টাচ করলাম। টাইমে টাচ করার পরে আমি চাচ্ছি কালকের রাত 10টা 10:30টার দিকে এই পোস্টটা হবে। সো আমি এটা এই যে 10 দেখতে পাচ্ছেন 10, এই 10-এর উপরে টাচ করবেন। 10-এর উপরে টাচ করার পরে ঠিক
এইভাবে আপনি এখান থেকে আমি 10:30 সিলেক্টেড করতেছি। এখানে 10:30 সিলেক্টেড করার পরে যেহেতু রাতে 10:30 যখন বাজে তখন টাইমটা থাকে পিএম। সো আমি এখান থেকে পিএমটা সিলেক্টেড করে দিচ্ছি। আপনারা যদি সকাল 10:30টায় করতে চান সেক্ষেত্রে আপনারা এই অপশানে দেখতে পাচ্ছেন এএম এবং পিএম। তো আপনারা এখান থেকে এএম অথবা পিএমটা সেট আপ করে নেবেন, ঠিক আছে। তারপরে আপনারা ওকে চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেট ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে শিডিউল বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন এখানে শিডিউল বলে একটা অপশান আছে। শিডিউলে টাচ করবেন। টাচ করলে আপনাদের যে পোস্টটা না শিডিউল হয়ে গেছে, ঠিক আছে। দেখাবো যে আপনাদের পেজে কীভাবে ভিডিও শিডিউল করবেন। তার জন্য আপনারা ঠিক এই পোস্ট অপশানে টাচ করবেন। পোস্ট অপশানে টাচ করার পরে ফটোতে যাবেন, অ্যালাও দেবেন। অ্যালাও দেওয়ার পরে ঠিক এখান থেকে একটা অপশান সিলেক্টেড করে নেবেন। যেমন আমি যে কোনো একটা এই ছবিটা বা এই ভিডিওটা আমি এখান থেকে ডান করতেছি। ডান করার পরে আপনারা এইবারে যে কোনো একটা টাইপিং করে দিবেন। তো আমি এখানে সিম্পলি ফেসবুক লিখলাম। ঠিক ফেসবুক লিখবার পরে ঠিক আগের মতোভাবে এখানে যে তীর চিহ্নে ক্লিক করবেন। তীর চিহ্নে ক্লিক করার পরে এখান থেকে আগের মতো নেক্সটে টাচ করবেন। তো নেক্সটে টাচ করার পর ঠিক আগের মতোই সব কিছু এখানে পাবলিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন শিডিউল লেটার্স এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক আবার ঠিক আজকের মতোই আপনারা এখান থেকে আমি যেমন 10 তারিখে সিলেক্ট করলাম। 10 তারিখে সিলেক্ট করার পরে এখান থেকে আমি একটা টাইম সেট আপ করে দিলাম। সেট আপ করে সেট ডেট দিলাম। দেওয়ার পরে আপনারা এখান থেকে শিডিউল করে দিবেন, ঠিক আছে। সো যদি কিনা ভিডিওটি না বুঝতে পারেন অবশ্যই আমার সাথে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আপনারা অবশ্যই মনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে একটা ভিডিও সেট আপ করছি আমি। এখানে ফেসবুক পেজে কভার ফটো সেট আপ করা যায়, কিন্তু ভিডিও সেট আপ করা যায় না। যদি কিনা আপনি কভার ফটোতে ভিডিও সেট আপ করতে না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। নিত্য নতুন টিপসগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, তাহলে নিত্য নতুন টিপসগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।